হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব কাবলি ছোলা, মটনের ফ্যাট দিয়ে, মটনের চর্বি দিয়ে কাবলি ছোলা রান্না। তো তার জন্য আমাদের কাবলি ছোলা তো লাগবেই, মাটনের চর্বি লাগবে। এখানে আমি দুটো এরকম বড় সাইজের পেঁয়াজ, 10 থেকে 15 কোয়া রসুন, 1.5 ইঞ্চি আদা একসাথে পেস্ট করে রেখে দিয়েছি। ঠিক আছে, তো এবার আমি গ্যাসটা এখানে জ্বালিয়ে নিয়েছি। দেখো, গ্যাসটা আমি এখানে গরম করতে কড়া বসিয়ে দিয়েছি। এই সবগুলো না ভীষণ বিরক্তকর, ভিডিওর মাঝখানে মেসেজ আসা। তো গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে একটু পরিমাণ মতো তেল দেবো। দেখো, এখানে আমি মোটামুটি বড় চামচে 2.5 চামচ মতো তেল দিয়েছি, কারণ এখানে চর্বি পড়বে মাটনের, তো সেই জন্য বেশি আর তেলটা দিলাম না। এবারে আমি এখানে পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা দিয়ে দেবো। তো এবারে আমি পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটাকে একটু কষাবো একটু সময় দিয়ে। এটা সন্ধ্যেবেলা টিফিনের জন্য করছি বেসিক্যালি, কাবলি ছোলা মাটনের ফ্যাট দিয়ে। আমি আগেও অনেকবার করেছি বাড়িতে, খুব ভালো হয় খেতে। তো মাটনের ফ্যাট দিয়ে ঘুগনি, কাবলি ছোলা, তারপরে তড়কা, যেটা আর কি তড়কার ডাল যেটা, সেটা তো ভালো হয় খেতে। এটা একটু কষুক, মানে মশলাটা একটু কষাতে হবে, পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা গেলে তারপরে আমি পুরো প্রসেসটা দেখাবো। একটু ভাজা ভাজা হয়েছে, একটু তেল ছেড়েছে। এবারে আমি এখানে মাটনের ফ্যাটটা দিয়ে দেবো। এখানে আমি 200 গ্রাম মাটনের ফ্যাট নিয়েছি, আর কাবলি ছোলা নিয়েছি 300 গ্রাম। কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, 8-10 ঘন্টা মতো ভিজিয়ে রেখে তারপরে প্রেশার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধটা একটু দেখে নাও, দেখো কত ভালো সেদ্ধ হয়ে গেছে। তো এটা একটু কষা কষা হবে। গরমে গলেই যাবে ফ্যাটটা। দেখো কীরকম গলে গেছে, ছেড়ে ছেড়ে গেছে। অত বড় একটা ডেলা দিয়েছিলাম চর্বি, মাটনের চর্বি, সেটা আস্তে আস্তে গরমে ছোট ছোট হয়ে গলে গেছে, পিস পিস হয়ে গেছে পুরো। ঠিক আছে, এবারে আর একটু কষবে এটাকে। এইবারে আমি এর মধ্যে একটা একটা করে মশলা দেবো। প্রথমে দেবো হলুদ গুঁড়ো, প্রচণ্ড গরম পড়েছে। আজ প্রায় 1 সপ্তাহ ধরে বৃষ্টি নেই। এখানে আমি ছোট টিস্পুনের 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। সেম কোয়ান্টিটিতে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। বড় 1 চামচে জিরে গুঁড়ো দিলাম। আর লাল শুকনো লঙ্কা গুঁড়ো, যেটা ঝাল হবে, সেটা 2 টিস্পুন দিলাম, টেবিল স্পুন না, টিস্পুন। এবারে আমি মশলাগুলোকে একটু কষাবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে এগুলোকে আমি একটু কষাবো। দেখো মশলা কষে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এখনও নুনটা দিইনি, এবারে আমি এতে নুনটা দেব। ছোলাটা আমি যখন সেদ্ধ করেছিলাম নুন হলুদ কিছু দিইনি, শুধু জল দিয়ে সেদ্ধ করেছি। 1 চামচে, 2 চামচে নুন দিলাম। পরে টেস্ট করে দেখব
লাগলে তখন দেব। নুন কম হলে দেওয়া যায়, বেশি হলে তখন প্রবলেম হয়ে যায়। আমি এখানে টক দই টমেটো কিছুই ইউজ করিনি, তোমরা পারলে টক দই টমেটো ইউজ করতে পারো। এটা আরেকটু কষা কষা হবে, তারপরে আমি কাবলি ছোলাটা অ্যাড করব। দেখছো কি সুন্দর কালারটা এসছে। চর্বিগুলো সব গলে গিয়ে বেড়ে যাচ্ছে তেলটা, ওই জন্য আমি তেলটা খুব কমই দিয়েছিলাম। সো আমার মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি কাবলি ছোলাটা অ্যাড করব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে আমি সেদ্ধ করা কাবলি ছোলাটা এতে দিয়ে দেবো। আর মিক্সি ধোয়া জলটাও আমি এতে দিয়ে দেবো। আমি আরেকটু জল দিলাম, ওই 1 কাপ মতো জল দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি। এবার এটা ফুটবে, চর্বিগুলো একটু সেদ্ধ হবে, কাবলি ছোলাটাও একটু সেদ্ধ হবে, ততক্ষণ এটা ইয়ে হয়ে যাবে। আর সেদ্ধ হয়ে গেলে আমি কয়েকটা কাবলি ছোলা ঘেঁটে দেবো, মানে হাতা দিয়ে পিষে দেবো, তাহলে জিনিসটা গাঢ় গাঢ় হয়ে যাবে। দেখো আমার কাবলি ছোলাটা টকবক করে ফুটছে। একটু গ্যাসটা কমিয়ে দিয়ে দেখাই। দেখো চর্বিগুলো সব ভেসে উঠেছে ওপর দিকে, মাটনের ফ্যাটগুলো। তো মোটামুটি হয়ে গেছে আমার এটা কমপ্লিট। কয়েকটা কাবলি ছোলা আমি এই হাতাটা দিয়ে পিষে দিয়েছি, এটা টেনে যাবে ঝোলটা। ঠিক আছে, এটা একটু ফুটবে। আর এখানে আমি এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা নিয়েছি, এটা একটু দেবো। গরম মশলা আমার কাছে নেই এই মুহূর্তে, তো এই বিরিয়ানি মশলাটা আমি এতে দেবো, এতে টেস্টটা একটু বাড়বে। কেউ আবার বলে বসো না যে আমি এভারেস্টের ব্র্যান্ডকে প্রমোট করছি, একদমই না। খুব সিম্পল হাউসওয়াইফ, সো এভারেস্ট আমাকে দিয়ে কেন তার ব্র্যান্ডটা প্রমোট করাবে এত সেলিব্রিটি থাকতে। এনিওয়েজ, এটা একটু ফুটবে, তারপরে আমি গ্যাসটা অফ করে নামিয়ে দেবো। আমার রেসিপি ডান হয়ে গেছে, কমপ্লিট। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর সবাই খুব ভালো থেকো, সামনে পুজো আসছে, পুজোতে খুব ভালো করে এনজয় করো। তার আগে আরও নতুন ভিডিও আসবে, রিলস আসবে ডেফিনেটলি। আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। সবার আগে আমার পেজটাকে সাবস্ক্রাইব করবে। ইউটিউবে আমার চ্যানেল রয়েছে, আমার পেজে গেলে সেখানে লিঙ্ক পেয়ে যাবে, ইনস্টাগ্রামেরও লিঙ্ক পেয়ে যাবে। পেজটা ফলো করবে, ফেসবুক পেজটা ফলো করবে, ইনস্টাগ্রাম পেজটাও ফলো করবে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো? তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ আমার খুব 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 দরকার। ঠিক আছে, তো আজকের মতো আসছি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।